হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুমন। আপনারা দেখছেন জেটেস টেক বাংলা ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের বাসাবাড়ির ইলেকট্রিক ওয়াটার কেটলিটি নষ্ট হলে নিজেরাই মেরামত করতে পারেন। যেতে হবে না কোনো মেকারের কাছে। শুধু আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলেই আপনারা নিজেরাই কেটলিটি ঠিক করে নিতে পারবেন। এই কেটলিটি নষ্ট হলে কি কি চেক করা লাগে এবং কি করতে হয় আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই ভিডিওতে। তো প্রথমত এই কেটলিটি নষ্ট হলে যে জিনিসটি আপনারা প্রথম চেক করবেন সেটি হচ্ছে এই কেটলিটি যেটির উপরে থাকে এই কেবল হোল্ডারটি। এই কেবল হোল্ডারটিকে আগে আপনারা চেক করে নেবেন। সেটি চেক করবেন কিভাবে? এই সিরিজ বোর্ডের মাধ্যমে। এই সিরিজ বোর্ডটা কিভাবে তৈরি করে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। আপনারা যারা দেখেন না তারা এই ভিডিওটি দেখে আসবেন, দেখে নিজেরা এই সিরিজ বোর্ডটি তৈরি করতে পারবেন, এবং এই সিরিজ বোর্ডটি এটি মাল্টিপ্লাগ হিসাবে ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা প্রথমে তো এই কেবল হোল্ডারটি চেক করব। তো চেক করার জন্য আমি একটি কেবল নিলাম। এই যে একটি কেবলের এক প্রান্তে 2 পিন প্লাগ সেট করে নিছি। তো আমি এটি সকেটে ঢুকাইলাম, সিরিজ সকেটে। এখন এই যে কেবলের এক প্রান্তে ধরবেন, ধরার পরে এখানে দেখবেন যে দুইটা পয়েন্ট আছে। আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখানে দেখবেন যে এই একটি আর একটি দুইটি পয়েন্ট আছে, আর এই দুইটি পয়েন্ট হচ্ছে এই দুইটি কেবলের কানেকশন। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটি কেবল ধরব। এই যে দুটি কেবলের একটি তার আমি একটি কেবল ভালো পাইলাম, এর অপরটি এখন ধরবো আমি। এই যে অপরটি ধরলাম, তার মানে আমার এই কেবল হোল্ডারটি ওকে। কেবল হোল্ডারটি ওকে। তো আমি এটিকে রেখে দিচ্ছি। এখন আমি এই কেটলিটির অবস্থা দেখব। তো প্রথমত কেটলিটির এখানে দেখেন অপোজিটে 3টি স্ক্রু আছে, 3টি স্ক্রু খুলতে হবে। এটি হ্যামকোর একটি 1.8 1500 ওয়াটের কেটলি। এই কেটলিটি মোটামুটি খুব ভালো সার্ভিস দিচ্ছে, কিন্তু হঠাৎ করে সমস্যা হয়ে গেছে, পাওয়ার আসতেছিল না। তো আমি এটার পিছনটা কভার খুলে নিলাম। এই যে দেখুন, এটি হচ্ছে হিটিং এলিমেন্ট, তার মানে কয়েল, যেটা হিট হয় এবং পানিটাকে গরম করে। এখানে আছে আপনার ইন্ডিকেটর লাইট। যখন কেটলিটিকে পাওয়ার দেওয়া হবে তখন এই ইন্ডিকেটর লাইটটি চলবে। তো আমরা প্রথমে এই হিটিং এলিমেন্টটি চেক করব। এই হিটিং এলিমেন্টটি চেক করতে গেলে আমি একটি কানেকশান খুলে নিচ্ছি, নতুবা সঠিক প্রপার ইয়েটা দেখাবে না। হিটিং এলিমেন্টের একটি কানেকশন আমি খুলে দিলাম। খুলে দিয়ে এখন আমি সিরিজ বোর্ডের মাধ্যমে আমি এখন এই হিটিং এলিমেন্টটি চেক করব। তো এই সিরিজ লাইনের এই কেবলটি এই দুই প্রান্তে ধরবেন, তার মানে আমার এই হিটিং এলিমেন্ট হিটারটি ঠিক আছে। তো আমি এটি লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি এই যে এখানে দেখছেন এই স্ক্রুটা খুলবো।
এরপরে এই যে এটা খুলতে হলে এই ঢাকনাটা খুলে এখানে দেখেন এই সাইড দিয়ে একটু চাপ প্রেসার দিবেন, তাহলে এই পাটটা খুলে যাবে। এই এই পাটটা খুলে যাবে। পাটটা খুলে রেখে এখানে দেখেন স্ক্রু দিয়ে আটকানো আছে, এখান থেকে দুটো স্ক্রু খুলবেন। তো আমি এই পাটটি খুলে দিলাম। খুলে দেওয়ার পরে এখানে দেখুন একটি সুইচ আছে, তো সুইচের এই পাটটা এভাবে খুলে দিবেন এখান থেকে। সুইচের এই উপরে ঢাকনাটা আমি খুলে দিলাম। এটি হচ্ছে সুইচটি। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার এই কেটলিটিতে যখন আপনি পানি দিলেন, পানি দেওয়ার পরে এখানে দেখেন একটা ম্যাক্সিমাম একটা দাগ আছে। এই ম্যাক্সিমামের সর্বোচ্চ এই দাগ পর্যন্ত আপনি এই কেটলিতে পানি দিবেন। যদি এর উপরে দেন তাহলে উপরের পানিটা যখন বলক আসবে তখন বলক এসে এখানে যেয়ে আপনার এই সুইচটি কাজ করতে পারে না, যার কারণে আপনার কেটলিটি তখন আর পাওয়ার আসে না। কারণ এখানে একটা এই সুইচটার সাথে একটা থার্মোস্ট্যাট ডিভাইস দেওয়া আছে, যার কারণে যখন পানি এখানে চলে আসে তখন এই থার্মোস্ট্যাট কাজ করতে পারে না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে এই ম্যাক্সিমামের ভিতরে পানি রাখার জন্য। তো আমরা এখন এই সুইচটি চেক করব যে সুইচটি ঠিক আছে কিনা। এই সুইচটি আমরা এখন সিরিজ বোর্ডের মাধ্যমে আমরা চেক করব। এখন অফ আছে, এখন অন করব আমি। ওকে, তার মানে আমার সুইচটি ঠিক আছে। সুইচটি ঠিক আছে। তাহলে এখন আমার কেটলিটি পাওয়ার আসে না, হয়তো বা এই সুইচটির এই থার্মোস্ট্যাট কাজ করতেছিল না, কিন্তু যখন আমি এখন খুলছি সে হয়তো ফ্রি হয়ে গেছে, যার কারণে এখন কাজ করতেছে। তো আমি এখন পুনরায় আবার সেট করব, সেট করে দেখব যে আমার কেটলিটি চলে কিনা। তো আপনারা এইভাবে চেক করবেন। যদি দেখবেন যে সুইচটি না কাজ করে তাহলে এই সুইচটি চেঞ্জ করে দেবেন। আমি অলরেডি একটি সুইচ এনে রেখেছিলাম, তো যেহেতু আমার সুইচটি ভালো আছে আমি তাই আর চেঞ্জ করলাম না, এই সুইচটি লাগিয়ে দিলাম। এরপরে আমরা আবার এই ঢাকনাটি লাগিয়ে দেব। ওকে ভিউয়ার্স,
আমি এই কভারটি লাগিয়ে দিলাম। এখন কেটলির ঢাকনাটিও লাগিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা কেটলিতে পেলাম শুধু হিটার, একটি থার্মোস্ট্যাট সুইচ এবং হচ্ছে একটি হোল্ডার। তো এই হোল্ডারটা খুবই কম নষ্ট হয়, তারপরেও দেখা যাচ্ছে যে হয়তো বা অনেক সময় নষ্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা এটিও চেক করে নেবেন। এটি চেক করতে হলে আপনাকে আবার সিরিজ লাইন দিয়ে এই দুই জায়গার ভিতর আপনার ধরা লাগবে, কারণ এই কেটলির প্রত্যেকটা পার্টসই আপনার দোকানের ভিতরে পাওয়া যায়। তার মানে আমার এই হোল্ডারটিও ঠিক আছে। ওকে, এখন আমি এইভাবে ওটা না লাগিয়ে পাওয়ার দিচ্ছি, দেখি কাজ করে কিনা। ওকে, ফাইন। তার মানে আমার কেটলিটি কাজ করতেছে। এখন আমি সম্পূর্ণটা সেট করে ফেলবো। তো আমার কেটলিটি সেটিং করা শেষ। এখন আমি আবার লাইনে দিয়ে চেক করব। আপনারা একটু দেখে নেবেন। এই যে কেটলিটি কাজ করতেছে। ওকে বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের নষ্ট হওয়া বাসাবাড়ির কেটলিটি আপনারা মেরামত করে নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আবার। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।